ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আচ্ছা, তোমরা ভাবো তো, যদি তোমাদের গার্লফ্রেন্ড হঠাৎ ছেলেতে পরিণত হয়ে যায় তাহলে কেমন লাগবে? আজকে আমরা ব্যাখ্যা করব তেমনই মজার একটা গল্প। গল্পের শুরুটা ঠিক এইভাবে হয়, যেখানে একটি ছেলে তার গার্লফ্রেন্ডের ছবি এখানে স্ক্রিন জুম করে দেখছে আর গার্লফ্রেন্ডকে মনে মনে মিস করছে। হঠাৎই বৃষ্টির রাতে ও খেয়াল করে কেউ যেন বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওর জন্য অপেক্ষা করছে। জানলার পাশে গিয়েও কাউকে দেখতে পায় না। ঠিক তখনই একটা বড় সুটকেস নিয়ে একটি ছেলে হুডি পরা সে ওর ভেতরে এসে প্রবেশ করে আর ওর গার্লফ্রেন্ডের আই কার্ডগুলো দেখায়। তখন ওই ছেলেটি, আমাদের গল্পের হিরো অর্থাৎ ইউনজে, বলে যে তুমি এই আই কার্ডগুলো কোথা থেকে বলে। তখন ওই টুপি পরা ছেলেটি বলে, আমি তোমার গার্লফ্রেন্ড জিউন। হ্যাঁ, আমি ছেলেতে পরিণত হয়েছি। এটা এক অদ্ভুত মিরাকল। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জিউন খুবই একজন স্পোর্টিংলি মেয়ে ছিল। সে সমস্ত কাজই এখানে খুব ভালোভাবে করত। আর ওর বয়ফ্রেন্ড উনজে ছিল একজন অ্যাস্ট্রোলজিক্যাল মানুষ, যে এইসব রাশি নক্ষত্র বিশ্বাস করত আর প্রচণ্ড জিউনকে ভালোবাসতো। ওরা একে অপরের একদম পরিপূরক ছিল। একসাথে বেড়াতে যাওয়া, দেখা করা, একটা পারফেক্ট কাপল বলতে যা বোঝায় ওর দুজনে হচ্ছে তাই। জিউনের ইন্টারভিউ শেষ হলে ইউনজে নিজে ওকে জড়িয়ে ধরে, বলে তুমি আমার জন্য দারুণ একটা মানুষ, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। ইউনজে ওকে বলে আমিও তোমায় ভালোবাসি। এরপর একে অপরের পছন্দ খাবার রেস্টুরেন্টে গিয়ে খায়। আর তারপর বলে, জানো, আজ রাত্রি 9টার পরে তোমার জীবনে স্পেশাল কিছু হতে চলেছে। কারণ ইউনজে একটু একটু অ্যাস্ট্রোলজিক্যাল জিনিসপত্র জানতো। এরপর বাড়ি ফেরার পথে ওরা দুজনে রোমান্টিক হয়ে যায়। ঠিক তখনই পাশ থেকে ওদের দিদি যায়। ওদের দিদি ওদের রিলেশনের ব্যাপারটা জানতো। ওদের দিদির নাম হচ্ছে জিহে। জিহে বলে, তোমরা এখানে প্রেম করছো কেন? বাড়ির ভেতরে চলে এসো। জিউন লজ্জা পেয়ে দিদিকে টানতে টানতে ঘরে ঢুকিয়ে নেয়। এরপর দিদি ফ্রিজ থেকে কিছু খাবার দাবার বের করে বলে, তোর জীবনের সবকিছু তো ঠিকঠাক চলছে, আরে আমি কি আমার জীবনের প্রেম পাবো না? এরপর নিজের কার্ড বেছে নিতে থাকে। দেখে ওর জীবনেও হয়তো কোনো না কোনো দিন প্রেম আসবে। এরপর ইউনজে দেখে রাত্রি 9টা বেজে গেছে। ও নিজেকে ফিট রাখার জন্য প্রচুর ব্যায়াম করার চেষ্টা করে। আর তখনই ইউনজের বোন ইউনা চলে আসে। ইউনা এসে বলে, আমার পড়াশোনা হোমওয়ার্কগুলো তুই করে দে, বলে চলে যায়। এখানে আমরা দেখি ইউনজেকে। ইউনজে এই ক্যাফেতে পার্ট টাইম জব করত। এই ক্যাফের মালকিন হচ্ছে মিনজু। মিনজু বসে বসে কফি খাচ্ছিল আর বলছিল, আমার একটা পারফেক্ট ছেলে চাই, তার সাথে আমি সুন্দরভাবে ডেট করতে পারি। ইউনজে সে কারণে বলে, আমি তোমাকে ছেলে খুঁজে পেতে হেল্প করব। এরপর জিহুন বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে দেখে সমস্ত জিনিস এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আর এখানে ও আর ওর বেস্ট ফ্রেন্ড দুজনে একসাথে থাকতো। তো বেস্ট ফ্রেন্ডের জিনিসপত্র গুছিয়ে দেয়। ওর বেস্ট ফ্রেন্ডের নাম ইউরি। ইউরি একজন পেশায় লেখিকা ছিল। সে বলছিল, আমি অনেকদিন ধরে ভালো করে লিখতে পারছি না, তাই মাথায় কোনো কিছু আসছে না। এরপর হঠাৎই শুনতে পায় জিউন আর ইউনজে কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছে। আজ রাত্রিরে ওরা, রাতের পরই সকাল হলেই ওরা বেড়াতে যাবে। তো এরপর সত্যি সত্যি ওরা প্যাকিং স্টার্ট করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওরা নিজেদের ভালোবাসার জন্য সমস্ত জিনিসপত্রই নিয়ে নেয়, এমনকি বার্থ কন্ট্রোল জিনিসপত্র। তারপরে ইউনজে চলে আসে। ইউনজে এখানে ওর ক্যাফে মালকিনের মিঞ্জুর কাছ থেকে ওর ভাড়া গাড়িটা নিয়ে নেয়। বলে, আমি এই গাড়িটা ভাড়া হিসেবে নিতে চাই, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে যাব, আর তোমার জন্য আমি পারফেক্ট ছেলেও খুঁজে দেব যাতে তুমি তাকে ডেট করতে পারো। এরপর সেদিন রাতে ওরা আবারও একে অপরের সাথে রোমান্টিক হয়ে যায়। আর ছাদ থেকে ওদের দিদি জিহে দেখে নেয়, বলে, তোমরা ঘরের ভিতরে আসো না কেন? তোমরা ভেতরে আসো, আমি বাইরে যাচ্ছি। দুজনেই লজ্জা পেয়ে যে যার ঘরে চলে যায়। এদিকে আমরা দেখি ইউনজে স্পেস সম্বন্ধে প্রচুর আগ্রহী ছিল, তাই ওর ইচ্ছা ছিল ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ও রাতের তারা দেখবে। আর জিউন প্রচণ্ড এক্সাইটেড হয়ে মুখে মাস্ক লাগিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হয়ে যায়। সমস্ত কিছু বদলে যায়। গল্পটার এখানে মূল পরিবর্তন ঘটে সকাল থেকে। সেদিন সকালে ওর বাড়ির লোক অর্থাৎ ইউনজের বাড়ির লোকও জানতে পায় যে ওর গার্লফ্রেন্ডের সাথে বেড়াতে যাচ্ছে। আর এটা নিয়ে সবাই ওর লেগ পুলিং করতে থাকে আর ওর পেছনে লাগতে থাকে। বেচারা ইউনজে লজ্জা পেয়ে যায়। বাবা মা ওর পেছনে লাগে, বলে, যা যাচ্ছিস সবকিছু ধীরে সুস্থে নিয়ে যাস। আর ঠিক তখনই একটা কাঁচের জিনিস ভেঙে যায়। কাঁচের জিনিস ভেঙে নেওয়া যাকে অশুভ লক্ষণ। এরপর সকাল হয়ে যায়। ঠিক তখনই ঘটে দুর্ঘটনা। জিহুন সকালে উঠে দেখে ও একটা ছেলেতে পরিণত হয়েছে, জিহুনের মতনই দেখতে।
প্রচুর হ্যান্ডসাম, কিন্তু কিভাবে হলো এমনটা? এদিকে ইউনজে প্রচন্ড এক্সাইটেড, গাড়ি নিয়ে আসছে এই গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে যাবে বলে। জিউন অনেক করে মুগ্ধই আর ভাবে ওর স্বপ্ন দেখছে। ঠিক তখনই ওর দিদি হঠাৎ করে ওয়াশরুমে চলে আসে পটি করতে। আর দিদি টয়লেট ফিনিশ করার পর যখন উঠে যাচ্ছিল, হঠাৎই ফিল করে এটা তো কোনো মেয়ে নয়, অর্থাৎ এটা তোর বোন নয়, কোনো একটা ছেলে। আর সে পেছন ঘুরলেই ওর দিদি তাকে শাওয়ার দিয়ে জল দিয়ে ধুয়ে দেয় আর মারামারি করতে থাকে। ওর দিদিকেও তখন বোঝাবার চেষ্টা করে, প্লিজ আমাকে ছেড়ে দে আর বোঝার চেষ্টা কর, আমি তোর বোন। কিন্তু ওকে দেখতে এতটাই সুন্দর হয়ে গেছিল, ওর দিদি দেখে ওকে দেখে ফিদা হয়ে যাচ্ছিল আর ওকে কিস করতে আসছিল। ঠিক তখনই বলল, জি হে দিদি, তুই জ্ঞান ফেরা নিজের, আমি তোর বোন জিউন, আমি এরকম ছেলেতে পরিণত হয়ে গেছি, কিভাবে হলাম আমি জানি না। এরপরও বাইরে চলে আসে আর এটা ভাবতে থাকে যে কিভাবে ইউনজেকে পিছু ছাড়াবে, কারণ আজকেই ওদের বেড়াতে যাওয়ার দিন, এটা নিয়েও দিদির সাথে প্ল্যানিং করতে থাকে। এরপর যখনই মেল ভার্সন জিউন ওর দিদির সামনে আসার চেষ্টা করে, ওর দিদি ভয় পেয়ে যায়। ওর দিদিকে একটা ট্যাটু দেখায়, যে ট্যাটুটা ওদের দুই বোনেরই কাঁধের ছিল। এটা ওদের জন্মসূত্রে নাকি পাওয়া একটা ম্যাজিক্যাল ট্যাটু। এই ট্যাটুটা দেখানোর পর ওর দিদি কিছুটা হলেও বিশ্বাস করে যে হ্যাঁ, সত্যি সত্যি তো এই ছেলেটা ওর বোন, কিন্তু কিভাবে হলো এমনটা। এবার ও কাঁদতে থাকে আর দিদিকে বলে, আমি কিভাবে এবার মেয়েতে পরিণত হব, আর তুই যেভাবেই হোক ইউনজেকে মিথ্যে কথা বল। ইউনজেকে গিয়েও দিদি জিহে বলে যে আজকে জিউনের প্রচুর শরীর খারাপ, ও কোনোভাবেই বেড়াতে যেতে পারবে না। ইউনজের মনটা ভেঙে যায়। এরপরও দিদি আরও বলে যে তুমি কয়েকদিন পরে এসো। ও দেখা করতে যেতে চাইলেও ও বারণ করে, বলে না না, ভেতরে তুমি যেতে পারো না, প্রবলেম আছে। এরপর দরজা বন্ধ করে দেয়। এরপর থেকে ইউনজে এখানে থেকে চলে যায়। ইউনজের মন খারাপ হয় আর এদিকে জিউন প্রচুর কান্নাকাটি করতে থাকে, কারণ ইউনজে একা একা রাতের তারা দেখছিল আর বলছিল, আমি কোনো একদিন তোমাকে নিয়ে এরমভাবেই বেড়াতে যাব। এরপর জিউন মনের দুঃখে বাড়িতে নিজেকে বন্দি করে নেয়। প্রতিদিন ওর বয়ফ্রেন্ড ওর জন্য ফল মিষ্টি খাবার দাবার রেখে যেত, কিন্তু এর কোনো কিছুই জিউন হাত লাগাতো না। সারাটা দিন ও বিছানায় শুয়ে পড়ে থাকতো। ওর দিদি জিহে এসে বলে, এভাবে আর কতদিন কাটবে, তুই নিজেকে সামলানোর চেষ্টা কর। এরপর নিজের ব্যাগগুলো আনপ্যাক করতে থাকে। আর সেদিন রাত্রিরে যে ঘটনাটা আমরা ফার্স্ট সিনে দেখেছিলাম, সেটাই দেখি এখানে। যেদিন ও নিজের বয়ফ্রেন্ডকে বলে যে আমি তোমার গার্লফ্রেন্ড জিউন, হ্যাঁ, আমি রাতারাতি ছেলেতে পরিণত হয়েছি, কিভাবে হয়েছে জানি না। এক একবার ইউনজের জিওনের দিকে তাকিয়ে মনে হতে থাকে যে হ্যাঁ, এটাই তোর হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ড। এরপরও সমস্ত প্রুফগুলো দেখায় যে দেখো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে কবে চিঠি দিয়েছিলে, কবে দেখা করেছিলে, আমি সব জানি, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি বিশ্বাস করছো না কেন? কিন্তু এরকম অদ্ভুত একটা ঘটনা বিশ্বাস করা সত্যি অকল্পনীয়। এরপর এখানে জিউন এক্সপেক্ট করে যে ওর বয়ফ্রেন্ড ওর সাথে নর্মাল বিহেভিয়ার করবে, কিন্তু ইউনজে ওকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে, তোমার সাথে আমি কোনোভাবেই কথা বলতে চাই না। ওর ঠোঁটের পাশটা কেটে যায়। এরপর ওর বাড়িতে আসে ইউনজে, এসে ওর দিদি জিহের কাছ থেকে সবটা জানতে পারে। আর এখানে ইউনজেকে ওই ট্যাটুটা দেখায়, দেখিয়ে বলে, আমি হচ্ছে তোমার গার্লফ্রেন্ড। এরপর ইউনজের মনটা ভেঙে যায়। উনজে যেন এক ঝটকায় জিউনের প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা সবটা যেন শেষ হয়ে যায়। এক একবারও নিজেকে ওই জিউন বলে ছেলেটার মধ্যে নিজের গার্লফ্রেন্ডকে দেখতে পায়। কিন্তু যতই হোক, ও ভালোবাসতো একটা মেয়েকে, সে হঠাৎই ছেলেতে পরিণত হয়েছে, এই ঘটনাটা মেনে নেবে কি করে? এরপর হঠাৎও একদিন সকালে মনে মনে ভাবে যে হয়তো ওর গার্লফ্রেন্ড আবারও আসবে ওর সামনে মেয়ে রূপে, এরকমই হ্যালোজিনেট করতে থাকে। কিন্তু ইউনজের সাথে এরকমটা হয় না। ও হঠাৎই ভয় পেয়ে যায়। এরপর একটা মেয়েকেও রাস্তায় দেখতে পায়, যেটা ওর গার্লফ্রেন্ড ছিল। ও হাত টেনে ধরে আর বলে, এটা একটা মিরাকল যে আমি তোমাকে এইভাবে পেয়েছি। এরপর ওদের ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয়, কিভাবে ওদের রিলেশনটা শুরু হয়েছিল, কিভাবে ওরা একে অপরকে ভালোবেসেছিল। সেই ঘটনাগুলো দেখাতে দেখাতে ওর পুরনো কথা মনে পড়ে যায়। দেখানো হয় যে ওরা একে অপরকে ওদের ঘরে কিস করেছিল, কিন্তু আজকে যখন ইউনজে নিজের রুমে ঢোকে, সবই সেম রয়েছে, কিন্তু ওর গার্লফ্রেন্ড একটা ছেলেতে পরিণত হয়েছে। তাই ওর গার্লফ্রেন্ড সকালে ফোন করলেও ওর ফোনে কথা বলতে ভালো লাগে না। এমনকি ইউনজে জিউনের সাথে দেখা অবধি করে না, ওকে এক প্রকার ইগনোর করে। এদিকে জিউন অদ্ভুত রকম বিহেভিয়ার করে। জিউনকে দাড়ি কামাবার জন্য গিফট কিনে দেয়, বলে এই ফোমটা নিয়ে তোমাকে দাড়ি কামাতে হবে। হয়তো ইউনজে স্বপ্নেও কোনোদিন ভাবেনি যে নিজের গার্লফ্রেন্ডকে এভাবে দাড়ি কামানো শেখাতে হবে ওকে।
এর গার্লফ্রেন্ডকে এইভাবে দাড়ি কামানো শেখাতে গিয়ে দেখে জিউনের গাল কেটে গেছে। সবকিছুটা স্মুথলি চলে না। জিউনের ভেতরে ফিলিংসগুলো কিন্তু ঠিক আগের মতনই রয়েছে। ওর গার্লফ্রেন্ডকে দেখেও প্রচুর নার্ভাস হয়ে যায়। কিন্তু ইউন যে এখানে নার্ভাস হয় আরো, কেননা এখানে ইউন যে নিজের গার্লফ্রেন্ড যত না সুন্দর ছিল, ছেলে হিসাবে জিউন কিন্তু আরো আরো বেশি সুন্দর ছিল। সে কারণে নার্ভাস ফিল করে ওখান থেকে চলে যায়। তারপর বলে যে আমার দিদি আজকে নেই, তুমি আমার সঙ্গে আজকে থাকবে। কিন্তু মন থেকে ইউনজের ইচ্ছে হলেও ওর মস্তিষ্ক বলে একদম না। দুজনে মিলে একসাথে খাবার খেতে যায়, কিন্তু তখনও হঠাৎই কিছু একটা অড ফিল করে। এরপর মনমরা হয়ে নিজের ক্যাফেতে ফিরে আসে। ক্যাফেতে ফিরে এসে ওর কোওয়ার্কার মিনহককে বলে, আচ্ছা ধর, তোর গার্লফ্রেন্ড যদি হঠাৎই তোর থেকে চলে যায় আর ছেলে হয়ে যায়, তুই কি করবি? ওর বন্ধু মিনহক কিন্তু এটা বুঝতে পারে না। এরপর ওকে রাত্রিরে এখানে জিওন ফোন করে। জিওন ফোন করে ওকে সবটা বলে। মিনহক বলে, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের মধ্যে অড কিছু দেখো তাহলে তাকে মানাবার চেষ্টা করো। এরপর উঞ্জের পুরনো কথা মনে পড়ে যায়, যে জিউনকেও কিস করেছিল, কারণ জিউনকেও ভালোবাসতো, ওর মনে অনেক সাহস জোগাতো। এরপর ও ইন্দ্রের সাথে দেখা করে সবকিছু ঠিক করার চেষ্টা করে। উঞ্জে ভাবে যে হয়তো আই কন্ট্যাক্ট করলে বা ওকে আবারও কিস করতে গেলে সবকিছু আগের মতো হয়ে যাবে, ওর ছেলে হয়ে যাওয়া গার্লফ্রেন্ড আবারও মেয়ে রূপে ফিরে আসবে। কিন্তু এরকমটা হয় না। আসলে ও মনে মনে জিউনকে প্রচুর মিস করতে শুরু করে। এরপর সত্যি সত্যি ও এখানে ছেলেরূপী জিউনের কাছে এসে বলে, তোমাকে আমার কিছু বলার আছে। যখনই ইউনজি ওখান থেকে চলে যাচ্ছিল ওর হাত চেপে ধরে। এরপর ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখানো হয়, যেখানে জিউন আর জিহে অর্থাৎ ওর দিদি দুজনেই ছোট ছিল। এই ঘটনাটা ওদের পারিবারিক সমস্যা। ওদের মা নাকি ছেলেবেলায় এরকম সমস্যায় ভুগেছে, আর বড় হয়ে ওর মাও ছেলেই পরিণত হয়েছে, সেটা ওর বাবাও জানে। কিন্তু এখন এই মুহূর্তে সমস্যার মোকাবিলা কিভাবে হবে? ইউনজি হঠাৎ করে জিউনকে কিস করতে যায়, কিন্তু এতদিনও কিস করেছে একটা মেয়েকে, আজকে কি করে একটা ছেলেকেও কিস করবে? তাই দুজনের ঠোঁট নিয়ে এগিয়ে গেলেও সম্ভ্রমত এই কাজটা ওরা কমপ্লিট করতে পারে না। আর ওখানে ওদের জিহিও দিদি দেখে ফেলে। দিদি ভাবে যে এইরকম একটা সিচুয়েশনও ওরা কিস করতে যাচ্ছে, অদ্ভুত তো। যাকে যা খুশি করুক গিয়ে। এরপর জিউন চুপচাপ নিজের রুমে মনমরা হয়ে বসে পড়ে, আর ইউনজে ওখান থেকে কিছু না করেই ফিরে আসে। ইউনজে ভাবে যে সবকিছু হয়তো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সবটা এতটা সহজ হয় না। পরের দিন জিউন ওর মা বাবার সাথে দেখা করতে যায়। ওর মা বাবা একটা রেস্টুরেন্ট চালাতো। ওর মা বাবা বলে যে তোমরা কি ভিতরে কিছু খাবে, এসো ভেতরে এসো। ওর মা কিন্তু ওদের মেয়ে জিউনকে চিনতে পারে না। এরপর জিউন রাস্তায় বসে থাকে আর মোবাইলে কিছু স্ক্রল করতে থাকে। হঠাৎই পাশ থেকে যাওয়া একজন ডিরেক্টর ওকে বলে, তোমাকে দারুণ দেখতে, আমি তোমায় সিনেমায় নেব। এরপর কতগুলো স্কুল গার্ল ওর ছবি তুলতে থাকে, কারণ ছেলে হিসাবে কিন্তু জিউন দারুণ হ্যান্ডসাম ছিল, যেটা আগেই বলেছি। এরপর ইউনজে আবারও এই ফিলিংসের কথা ভাবতে থাকে, আর ওর কোওয়ার্কার বন্ধু মিনহিয়ককে বলে, আমি কি করে কি করব, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার রিলেশন একদমই ঠিক হচ্ছে না। আমি একটা ছেলে, ওই আর কি, সবটা খুলে বোঝাতে পারে না। এরপর জিউন শপিং এ যায়, কিন্তু সেখানে মেয়েদের জিনিস দেখেও এক্সাইটেড হলেও মুখে কিন্তু লিপস্টিক পরতে পারে না। তারপরের সিনে আমরা এখানে ওর বেস্ট ফ্রেন্ডকে ইউরিকে দেখতে পাই। ইউরি এখানে ওর জন্য ওয়েট করছিল। ইউরিকেও বোঝাতে চায় যে আমি তোমার বন্ধু। ইউরি রুমে নিজের জন্য ওয়েট করছিল। এরপর জিউন যেভাবে ইউরির সাথে মজা করত, এখানে যখন জিউন ওর সামনে আসে, জিউনকে দেখে ইউরি কিন্তু চিনতেই পারে না। ইউরিও এখানে জিউনের প্রেমে পড়ে যায়, জিউনকে এতটাই হ্যান্ডসাম দেখতে ছিল। এরপর ও স্পুন ওম দেখে নাচতে শুরু করে, কারণ স্পুন ওম নিয়ে ওরা একসাথে ডিস্কে যেত, ডান্স করত। এরকম ডান্স করিয়ে ওকে বোঝাবার চেষ্টা করে ইউরিকে যে আমি কোনো ছেলে নই, আমি তোমার মেয়ে বান্ধবী। কিন্তু ইউরি তখনও বিশ্বাস করতে পারে না। জিউনকে দেখে ভালোবেসে ফেলে আর বলে, আমি তোমার সাথে প্রেম করতে চাই, আমারও তো বয়ফ্রেন্ড নেই, আমার কেন জানি না বিশ্বাস হচ্ছে না, আমার মনে হয় তুমি আমাকে পছন্দ করো, তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে দিলে দিক, আমি তো আছি। কিন্তু জিউন এসব মেনে নেয় না, বলে প্লিজ শাট আপ, তুমি কি সব ভুলভাল বকছো, এটা কখনো সম্ভবই না। ইউরি বলে, আরে এটা কিভাবে সম্ভব, জিউনই বা কি করে একটা ছেলে হয়ে যেতে পারে? তার পরের সিনে আমরা আবারও মিনহিয়ক আর এখানে ইউনজেকে দেখতে পাই। ইউনজে দেখতে পায় ওদের ক্যাফে মালিকিন আবারও এসেছে, আর ক্যাফে মালিকিন এসে বলে, তোমরা যে ছেলেটার নাম্বার দিয়েছিলে তার সাথে ডেটে যায়, কিন্তু তাকে বড়ই অদ্ভুত দেখতে, বড় বড় চুল, একদম অড, আমার মতন একদমই সে নয়। এটা শুনে ইউনজে ভয় পেয়ে যায়। এটা শুনে মিনহক বলে, তাহলে তুমি কেন না ক্যাফে মালকিনের সাথে প্রেম করছো, তাহলে দারুণ হবে।
কিন্তু এখানে ইউনজে অন্য কিছু ভাবছিল। ও মিনহককে কিস করতে চায় আর ভাবে আমি তাহলে এভাবে নিশ্চয়ই কিস করতে সক্ষম হব জিউনকে। কিন্তু তেমনটা পারে না। বেচারা ইউনজি রাতে ওর জন্য কেনা গলার নেকলেস, সমুদ্রের সমস্ত স্মৃতি দেখে মনে মনে ভাবতে থাকে কবে সমস্ত সিচুয়েশনটা আবারও নর্মাল হয়ে যাবে। বেচারি জিউনও মন খারাপ করে নিজের রুমে বসে থাকে। ওর দিদি ওকে খাওয়ার জন্য ডাকে, তাও ও রুম থেকে বের হয় না। দিদি বলে আমি অনেক খাবার এনেছি, আমি অত খেতে পাচ্ছি না। এভাবে লেপের তলায় শুয়ে শুয়ে কাঁদলে কি সমস্যার সমাধান হবে? এর পরের দিন আবারও ইউনজে ওর সাথে কথা বলতে আসে। ইউনজেকে অ্যাকচুয়ালি জিউনি ডেকে পাঠায়। জিউনের সামনাসামনিও বসে আর ইউনজোকে একটা কথা বলে, তোমাকে একটা কথা বলি, হয়তো আমি আগের মতন আর নেই। আমি অনেক ভেবে দেখলাম আমরা শুধু বন্ধু হয়ে থাকি, এতে করে আমাদের দুজনের মেলামেশা করতে সুবিধা হবে। তো ওরা দুজনে জাস্ট নর্মাল ফ্রেন্ড হয়ে যায়। এরপর ওরা একটা গেম সেন্টারে গেম খেলতে যায়, যেখানে দেখা হয় জিউন প্রচুর অনেক লেভেল পেরিয়ে গেছে, যেখানে 500 নাম্বার লেভেলে ও রয়েছে। উনজিত থেকেও ও খুব ভালো গেম খেলতো। ওরা জাস্ট ক্যাজুয়াল একজন বন্ধুর মতন বিহেভিয়ার করতে থাকে। এরপর ইউনজে বলে, তোমার খারাপ লাগেনি তো আগের দিনের ওই ঘটনার জন্য? জিউন বলে, সেরকম কিছু নয়, তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে পারাটাই আমার জন্য বড় বিষয়। এরপর ইউনজে ওখান থেকে চলে যায় আর বলে, ঠিক আছে তুমি আসতে পারো। এরপর ওকে একটা ব্যাগ তুলে দেয়। ঠিক সেই মুহূর্তে ওখানে আবারও ইউনজের বোন চলে আসে, ইউরি। ইউরিও দেখে সেম ভাবে জিউনের প্রেমে পড়ে যায়, কারণ জিউন দারুণ হ্যান্ডসাম ছিল। এখানে ও ছলচাতুরি করে নিজে দাদাকে বলে, তুই এই কাগজটা ফিল আপ করিয়ে আনবি এখানে তোর বন্ধুকে দিয়ে। তখনও পুরো বিষয়টা বুঝতে পারে না। জিউনের কাছে গিয়ে বলে, আমার বোন আবারও তোমাকে ওর হোমওয়ার্ক করতে দিয়েছে, তুমি কি একটু হেল্প করবে? জিউন বলে, হ্যাঁ অবভিয়াসলি। কিন্তু হঠাৎ ইউন যে এত ভালো বিহেভিয়ার করছে কেন, এটাতে জিউনও একটু অবাক হয়। এরপর ওকে ওই পেজটা দেয়। সেই পেজটাতে ওর পছন্দের জিনিস সব লিখতে বলার কথা ছিল। আসলে ইউরি জিউনের মনের কথা জানতে চায়, তাই জন্য ও কি খেতে পছন্দ করে, কি কালার পছন্দ করে, কোথায় যেতে পছন্দ করে, সমস্ত কিছুই ফিল আপ করতে পাঠায়। ঘটনার একটা কারণ আছে। ইউনজে প্রথমে এটা রাজি হয় না, কিন্তু ইউনজের ল্যাপটপে কি কি সিক্রেট ভিডিও ছিল সেগুলো নিয়ে ওর বোন ইউরিওকে ব্ল্যাকমেল করে আর বলে, আমি মা বাবা আর সবাইকে বলে দেবো তুই যদি এই স্ক্র্যাপ বুকটা তোর ওই বন্ধুটাকে দিয়ে ফিল আপ না করাস। কিন্তু এখানে ইউরি তো জানতো না যে ইউনজের গার্লফ্রেন্ড আসলে জিউন। জিউন এরপর ভেবে ভেবে সবকিছু লেখে। আসলে ইউনজেও দেখে যে ওর মধ্যে ওর পুরনো গার্লফ্রেন্ডের কিছু ছোঁয়া, কিছু বিহেভিয়ার যেন একদম সেম রয়েছে। ইউনজে এটা দেখে ওর প্রতি আবারও আকৃষ্ট হয়ে যায়। এরপর আবারও দুজন দুজনের পছন্দের কথা লিখতে থাকে। এভাবে ওদের স্ক্র্যাপ বুকটা ফিল আপ হয়ে যায়। কিন্তু এদিকে বদমাইশি করে ইউনজে নকল একটা কাগজ ওর বোন ইউরিকে দেয়। ইউরি এটা দেখার পর বলে, আচ্ছা তোর আর ওর পছন্দ একদম এরকম সেম কি করে সম্ভব? ইউনজে বলে, কি জানি কি করে সম্ভব হয়েছে সেম, আমি জানি না, এত কথা বলতে পারবো না। ইউরি ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু তখন আর করার মতন কিছু থাকে না। এখানে জিউনের আসল যে কাগজটা ফিল আপ করেছিল সেটা ইউনজের কাছে থেকে যায়। এরপর জিউন আবার ওর বান্ধবী ইউরির কাছে আসে, ইউরির কাছে হেল্প চায় আর বলে, আমি কি করে সবকিছু ঠিক করব। আর ওর বান্ধবী কিন্তু তখনও ওর প্রতি ফিদা ছিল, কারণ ওকে দেখতে এতটাই হ্যান্ডসাম ছিল। এরপর ওকে বিভিন্ন রকম পোজ দেখায় যে তুমি ইউনজেকে রাতে ডিনারে ডেকে এগুলো এগুলো করতে পারো। আর ঠিক ইউরির বলে দেওয়া কাজগুলো জিউন ইউজের সাথে করতেও থাকে। ইউনজের প্রথমে এগুলো অড লাগলেও তারপরেও বুঝতে পারে আসলে জিউন ওকে ইমপ্রেস করার জন্য এগুলো করছে। আর এরকম আনাজ কাটতে গিয়ে হাত কাটা থেকে শুরু করে রাতে ডিনার খেতে গিয়ে সব রকম রোম্যান্টিক অ্যাটিটিউড সবটা ইউরিওকে শিখিয়ে দেয়। আর এই সেম রকম বিহেভিয়ার জিউন করতে থাকে। সবটা করার পর বলে যে এবার তোমাকে ফাইনাল বোল্ড মুভটা নিতে হবে। এরপর যখন ইউনজে বাড়ি যেতে যায় তখন ও ওর কাছে আসে। যখন ওকে বলে তুমি আজ রাতে এখানে থেকে যাও, কিন্তু ইউনজে থাকতে চায় না, বলে সেটা সম্ভব নয়। ইউনজের এই পুরো বিষয়টাই প্রচুর মজাদার লাগে। এর পরের সিনে আমরা আবারও ইউনজে আর মিনহককে দেখি। মিনহক বলে, আমাকে প্লিজ হেল্প করো, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমাকে কোনো একটা গার্লফ্রেন্ড দরকার। আর ঠিক তখনই ওখানে জিউন প্রবেশ করে। জিউনকে দেখে মিনহক বলে, আচ্ছা তোমাকে তো দারুণ দেখতে, চলো আমরা দুজনে বন্ধু হয়ে যাই, একসাথে আমরা প্রচুর কিছু এক্সপ্লোর করব। এদিকে ইউনজে তো জানতো যে জিউন আসলে একটা মেয়ে, ওকে কিভাবে মিনহকের সাথে মেলামেশা করতে দেয়, কিন্তু বারণও করতে পারে না।
এরপর ওকে বিভিন্ন রকম গল্প বলতে থাকে। ইউনজেকে যখন বলে, আচ্ছা আমি আজকে মিনহকের সাথে বেড়াতে যাচ্ছি, তোমার কোনো প্রবলেম নেই তো, মনে মনে কিন্তু ইউনজের প্রচুর জেলাস ফিল করে যে ও তো অ্যাকচুয়ালি ওর গার্লফ্রেন্ড, কিন্তু মুখে কিছু বলতে পারে না। এদিকে মিনহক যে মেয়েটার সাথে আজকে ডেট করবে, ব্লাইন্ড ডেট, সেই মেয়েটাও এখানে ক্যান্সেল করে দেয়। এদিকে ইউনজে মনে মনে উল্টোপাল্টা জিনিস ভাবতে থাকে যে হয়তো মিনহিয়ক ওর সাথে উল্টোপাল্টা কিছু করে ফেলবে, কিন্তু সেরকম কিছুই হয় না। জিউন আর মিনহিয়ক দুজনে নর্মালি বন্ধুর মতন গল্প করতে থাকে। দুজনের খাওয়া দাওয়া, অ্যাটিটিউড একদম সেম টু সেম থাকে। মনের দিক খেয়ে এখানে অনেকটা ড্রিঙ্ক করে নেয় মিনহক, আর তারপর বলে, বাই দ্য ওয়ে তুমি খুবই ভালো আর হ্যান্ডসাম একজন মানুষ, চলো আমরা দুজনে একটা ছবি তুলি। আর ঠিক তখনই জুন বলে, আমাকে একবার ওয়াশরুম যেতে হবে, কিন্তু ভুলবশত ও মেয়েদের টয়লেটে ঢুকে পড়ে। কিন্তু এরপরও ছেলেদের টয়লেট থেকে ফিরে আসে। ওর জন্য বিষয়টা সত্যিই ভীষণ ফ্রাস্ট্রেটিং হয়ে যায়। এরপর ও ফিরে আসার পর প্রচুর ড্রিঙ্ক করে নেয় মনের দুঃখে। এদিকে হঠাৎই ইউনজের কাছে ফোন আসে যে জিউন নাকি প্রচুর ড্রিঙ্ক করেছে আর মিনহিয়ক ওর ঘরে ওকে এনে রেখেছে। মিনহককে প্রথমে ইউনজে এসে ভুল ভাবে যে মিনহক তো ওর সাথে কিছু করেছে। তারপর মিনহক বলে, কেন আমি এরকম কিছু করব। মিনহকের রুমেই ওরা তিনজন একসাথে শুয়ে পড়ে আর মনে মনে বলে যে তুমি আর ও এইভাবে এত ড্রিঙ্ক করছিলে, আর ও এতটা ড্রিঙ্ক করলোই বা কেন। মিনহক শুধু এটুকু বলে, জানি না, ও টয়লেট গেছিল আর তারপর মনের দুঃখে ফিরে আসার পর প্রচুর ড্রিঙ্ক করেছে। সে কিছুটা বুঝতে পারে যে জিওন এই ছেলের লাইফটা মোটেই এনজয় করছে না। তারপর হঠাৎই পরের দিন সকাল হয়ে যায়। মিনহকের ঘুম ভাঙবে ভাঙবে, ঠিক তখনই ইউনজের ঘুম ভাঙে আর ও দেখে যে জিউন আবারও মেয়েতে পরিণত হয়েছে। এটাকে দেখে প্রথমে ওর স্বপ্ন ভাবে। এদিকে আগের দিন রাত্রির ফ্ল্যাশব্যাকের ঘটনায় দেখানো হয় ওর দিদি, জিউনের দিদি জিহে ওকে বলে এই পুরো ব্যাপারটা মাকে জানানোর জন্য, কিন্তু জিওন ইচ্ছা করে জানায় না, বলে মারা আমাদেরকে নিয়ে চিন্তা করবে, এটা জানানো সম্ভব নয়। এরপর যখন থেকে ও সমস্ত ঘটনাগুলো মনে মনে নিজে ভাবে যে ও ইউনজের সাথে জাস্ট ফ্রেন্ডশিপ রাখবে, সমস্ত ডিসিশনগুলো নিজেই মনে কষ্ট করে নেয়। এরপর এখানে হঠাৎই মিনহ ঘুম থেকে উঠে পড়ে আর এটা দেখে ইউনজে ভয় পেয়ে যায়। জিওনের মুখটা কম্বল দিয়ে ঢাকা দিয়ে দেয় আর বলে যে এখানে জিওনের শরীরটা খারাপ, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। মাথা দিয়ে ওকে ধাক্কা মেরে ফেলে ওকে হাসপাতালে ভর্তি করে দেয়, কারণ জিওনের তখন প্রচুর জ্বর এসে গেছিল। জ্বর থেকে হুঁশ ফেরার পর ও জিওনকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আবারও মেয়েতে পরিণত হয়েছো। এটা দেখে ওরা দুজনে হ্যাঁ করে হাসতে থাকে। তারপর দুজনে দুজনের ভিডিও কলে অনেকক্ষণ কথা বলতে শুরু করে। সবকিছু যেন আবারও নর্মাল হয়ে গেছে। আর ঠিক তখনই ইউরি এসে বলে যে, আচ্ছা তুই একটা কথা বলতো, তুই কি কোনো ছেলের প্রেমে পড়েছিস, মানে তুই কি কে হয়ে গেছিস। তারপরের সিনে হঠাৎই জিহেকে দেখতে পাই। জিহে অর্থাৎ জিউনের দিদি ওর বান্ধবীদের মিথ্যে করে বলে যে ওনাকে একটা হ্যান্ডসাম ছেলের সাথে এখন ডেট করছে, কিন্তু এই ছেলেটা আর কেউ নয়, ওর বোন। যখন ছেলে রূপে পরিবর্তন হয়ে গেছিল তখনকার কিছু ছবিও তুলে রাখে, আর ও ইচ্ছা করে ওর বন্ধুদেরকে শো আপ করার জন্য ওর বোনকেই ফোন লাগায়। আর ফোন ধরার পর ওর বোন আবারও মেয়েতে পরিণত হয়ে যায়। এটা দেখার পর ওর দিদি নিজের বান্ধবীদের সামনে হেনস্থা ফিল করে আর ড্রিঙ্ক করে বাড়ি ফেরে। পরের দিন সকাল হয়ে যায়। জিউন ফিল করে যে আমি আবারও আমার আগের লাইফে ফিরে এসেছি। ও পরের দিন সকালেও মেয়ে ছিল, ছেলেতে পরিবর্তিত হয়নি। তাই নিজে বাথটবে স্নান করতে করতে এই ছবিটা ইউনজেকে পাঠিয়ে দেয়। ইউনজে এটা দেখে বলে, আমি তোমার সাথে ভিজতে চাই। ঠিক তখনই সামনে থেকে একটা গাড়ি যেতে গিয়ে ওর গায়ে জল ছিটিয়ে দেয়। একটা বড় বাস যায়, সে ওর গায়ে জল ছিটিয়ে চলে যায়। আর মনে মনে ও সেদিন এতটাই খুশি ছিল যে পাগলের মতো হাসছিল। এরপর ওর দিদি জিহে বলে, তুই এটা করতে পারিস না, তুই আবারও কেন মেয়ে হয়ে গেলি। তার পরের সিনে আমরা আবার ওই বড় চুল সিভিল সার্ভেন্ট ছেলেটাকে দেখতে পাই, যার সাথে ওই ক্যাফে মালকিন মেয়েটা ডেটে গেছিল। এই ছেলেটা ছোট থেকে পড়াশোনার ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস। সেদিন যখন ক্যাফে মালকিন মিঞ্জুর সাথে গেছিল ডেটে, তখন ও এতটাই সিরিয়াস ছিল আর এই ডেটিংয়ের ব্যাপারে এতটাই প্যাথেটিক ছিল যে সব কিছু তালগোল পাকিয়ে যায়। ও তখন বলে যে আমি আজ অবধি কোনো মেয়ের সাথে সেভাবে ডেট করিনি, এই তুমিই প্রথম, চলো তোমার সাথে খাওয়া আর ড্রিঙ্ক করা যাক। তো ওর বিহেভিয়ার দেখে মিঞ্জুর একটু কিউট তো লাগে, কিন্তু একটু অডও। এরপর ওরা দুই বোনে হঠাৎ দেখে ওদের বাড়িতে ওদের মা বাবা চলে এসেছে। ওদের মা বাবা এসে বলে, ফ্রিজে এত এক্সপায়ার্ড হয়ে যাওয়া খাবার দাবার কেন রয়েছে। ওরা দুই বোনে কিন্তু ওদের বাবাকেও ভালোবাসতো, কিন্তু হঠাৎই ওদের টয়লেট থেকে একটা ছেলের আন্ডারগ্রাউন্ড পাওয়া যায়।
আর যেটা দেখে জিউন মিথ্যা করে বলে এটা দিদির বয়ফ্রেন্ডের, আর কারণ নয়। তো দিদির বয়ফ্রেন্ড হয়েছে শুনে ওদের বাবা মা বিশাল খুশি হয়ে যায়। আর ওদের দিদি জিহেকে বলে তোর বয়ফ্রেন্ডের সঙ্গে শীঘ্রই আমাকে দেখা করাবি। এরপর দুই বোনের মধ্যে খুনসুটি শুরু হয়। জিহে বলে তুই মিথ্যে কথা কেন বললি মা বাবাকে, আমি সবার সামনে হেনস্থা হয়ে যাব, এরপর মা কোনোদিন দেখতে চাইলে আমি কি করব। জিহে বারবার করে বলে ওর বোনকে জিউনকে যে তুই মাকে সব সত্যিটা বলে দে। এর পরের দিন আবারও এখানে জিউনকে দেখি ইউরির সাথে দেখা করতে চলে আসে। তারপর আমরা ক্যাফে মালকিনকে দেখি। ক্যাফে মালকিন কিন্তু আজকে অনেকটাই খুশি ছিল। হঠাৎই ইউনজের মনে পড়ে যায় যে ওর গার্লফ্রেন্ড কেন ছেলেতে পরিণত হয়েছিল। তাই ওর গার্লফ্রেন্ডকে ফোন করে বলে তুমি ডিম খেও না, তুমি অন্য খাবার খাও, নইলে আবারও যদি তুমি ছেলেতে পরিণত হয়ে যাও। কিন্তু এই কথাটা বলতে পারিনি কারণ ওর গার্লফ্রেন্ড ফোন রিসিভ করছিল না। ভয়ের চোটে বেচারা ইউনজে গার্লফ্রেন্ডের কাছে চলে আসে। এখানে ব্যাপারটা কিন্তু জিওন বুঝতে পারে, বলে আমি বুঝতে পেরেছি, তুমি ভেবেছো আমি ডিম খেলে আবারও হয়তো ছেলে হয়ে যেতে পারি। এরপর ওরা দুজনে হঠাৎই কিস করতে যায় আর দুজনেরই অকার্ড ফিল হয়। তারপর দুজনে আবারও নর্মালি কাপলের মতন বিহেভিয়ার করতে থাকে। সেদিন রাত্রিরে ইউনজে প্রচুর খুশি ছিল। তারপর রাত্রিরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হয়, এরই মাঝে ওদের দুজনের মাঝখানে আরেকজন তৃতীয় ব্যক্তির এন্ট্রি ঘটে। এই মেয়েটি হচ্ছে জিয়ংজা, যে কিনা ইউনজের ক্লাসমেট ছিল। তো এখানে জিয়ংজা অনেকগুলো কথা বলে ইচ্ছা করে জিউন আর উনজের রিলেশনটাকে ভেঙে দেওয়ার জন্য। জিউন রেগে মেগে ওই জায়গা থেকে চলে যায়। আর জিয়ংজা দূর থেকে দেখে বলে এই মেয়েটাকে। আসলে এখানে মনে মনে জিয়ংজা ইউনজেকে পছন্দ করত। ও জিয়নকে সহ্য করতে পারে না। জিউন প্রচুর রেগে যায়, তখন বলে আমি জানতাম না তো তোমার এই মেয়েটার সাথে রিলেশন ছিল। তখন রেগে মেগে ওকে বকতে থাকে। তখন বলে প্লিজ আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি জানি না কি করে আবারও বাঁচবো। এরপর হঠাৎই ওদের ঠিক হয় ওরা রাত্রিরে পার্টিতে যাবে। তো পার্টিতে জিউন কি পরে যাবে সেটাই ডিসাইড করতে থাকে। ও দিদি বলে তুই সবকিছু অত্যাধিক ড্রেস করছিস, খুব নর্মাল পোশাক পরে যা, যেটাতে তোকে নর্মাল আর কিউট লাগে। হঠাৎই ও নর্মাল একটা ড্রেস পরে, যেটা তোর দিদি জিহে বলে তোকে দারুণ লাগছে। এদিকে ইউনজের সাথে পার্টিতে এখানে জিউন আসবে, সেটা জিয়ংজার সহ্য হয় না। তাই পার্টিতে জোর করে ইউনজেকেও টানতে টানতে নিয়ে যায়। আর সকলের মাঝে ইচ্ছা করে ইউনজোকে এখানে এঙ্গেজ করে দেয়। ওর গার্লফ্রেন্ড জিউন ফোন করলেও ও চিৎকার করে। এদিকে জিউন রাগে গজগজ করতে থাকে, কারণ সেদিন রাত্রিরে পার্টিতে যাওয়ার আগেই ও আবারও ছেলেতে পরিণত হয়ে যায়। কিন্তু কি করবে, তাই জন্য বেচারা মিনহককে ফোন করে। মিনহককে বলে আমাকে একটা হেল্প করবে। এরপর মিনহকের সাহায্য নিয়ে ও আবারও ওখানে পার্টিতে যাওয়ার কথা ভাবে। এদিকে ইউনজে বারবার করে জিয়নকে মেসেজ করতে থাকে, কিন্তু কোনো রিপ্লাই আসে না। আর জিয়ংজা জোর করে ইউনজোকে ডান্স করতে বলে আর ওকে প্রচুর ড্রিঙ্কও করিয়ে দেয়, যাতে ও জিওনের কথা একদমই ভাবার টাইম না পায়। এদিকে ততক্ষণে বারে পৌঁছে গেছে জিউন, সঙ্গে মিনহিয়ক। ওদের দুজনকে এতটাই হ্যান্ডসাম লাগছিল, বারের সকলে ওদেরকে অবাক হয়ে দেখতে থাকে। আর ঠিক তখনই ইউনজে অদ্ভুতভাবে ডান্স করছিল। এটা দেখে জিউন আর মিনহক ওকে পাঁজা তোলা করে রুমে নিয়ে আসে। আর ইউনজে আবারও জিউনকে ছেলে রূপে দেখে প্রচুর রেগে যায় আর বলে এটা কিভাবে সম্ভব, তুমি এটা কেন করেছো। এরপর কোনো ক্রমে জিওন আর মিনহক ওকে বাড়ি অবধি পৌঁছে দেয়। এখানে আবারও কিন্তু উনজের সাথে জিওনকে দেখতে পেরে ওর বোন ইউরি প্রচুর খুশি হয়। কিন্তু ইউনজে সেদিন এতটাই নেশা করেছিল যে ওর কোনো হুঁশ ছিল না। মা বাবাকে অদ্ভুতভাবে ডান্স করতে বলে। এই পুরো ঘটনাটার ভিডিও ওর বোন ইউরি করতে থাকে। ইভেন ওর মা সারাক্ষণ বয়কার চুল করে থাকতো, সেটা নিয়েও ও মজা ওড়ায়। আর এরপর হঠাৎই ও বমি করতে যায়, বমি করে নিজের জামা কাপড় নোংরা করে ফেলে। পরের দিন সকাল হতেই ওর বাবা ইউনজেকে সমস্তটা বলে। আর এও বলে যে তুমি কাল রাতে যা ঘটনা ঘটিয়েছো তার জন্য আমি লজ্জিত। তুমি জানো না তোমার সাথে তোমার বন্ধু ছিল, সে খুবই ভালো একজন মানুষ। সে তুমি বমি করলে পোশাক টোশাক বদলে দিল, তোমাকে ধুয়ে দিল, তোমার লজ্জা করে না এত বড় হয়ে গেছো তাও এসব করতে। এরপর ওর আবারও বমি পেয়ে যায়। পরের দিন হঠাৎই আমরা এখানে জিহেকে দেখতে পাই। জিহের সাথে বাসে বড় চুলালা ওই ছেলেটি ইয়ংসিকে দেখা হয়।
ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিহের সাথে ইয়ংসিওক একই ক্লাসে পড়তো, আর ওরা দুজন দুজনকে অনেক আগে পছন্দ করতো। কিন্তু ইয়ংসিওক পড়াশোনার ব্যাপারে এতটাই সিরিয়াস ছিল যে সেই মুহূর্তে রিলেশনকে পাত্তা দেয়নি। এবার জিহের জীবনে আবারও ইয়ংসিওক কি আসবে, দেখা যাক। এরপর হঠাৎই ইউনজেকে দেখতে পাই। ইউনজে ফার্স্ট্রেটেড হয়ে যায়। ওর বোন ইউরি ওকে সবটা বলে। ইউনজে বলে, না আমার কাল রাতের ঘটনা কিছু মনে নেই। এরপর ওর বোন ইউরি যে ভিডিওগুলো করে রেখেছিল সেগুলো সবটা ওকে দেখায়। ভিডিওতে ইউনজে দেখতে পায় যে আগের দিন কত সুন্দরভাবে জিউন ওকে সামলেছিল। ও অনেক কিছু বলেছিল আর কান্নাকাটি করে বলেছিল, এটা ঠিক নয়, তুমি আবারও কেন পরিবর্তিত হয়ে গেলে, মানুষের এই বারবার পরিবর্তন কেউ কি মেনে নিতে পারে? এটাতে যে জিউনের কতটা কষ্ট হয়েছে ইউনজে ফিল করতে পারে। তাই ও দিদিকে কথা বলতে আসে। আর ও দিদি বলে, এখন আর ওইসব কিছুই নেই, এসব নিয়ে ভেবে লাভ নেই, তুমি জাস্ট ওয়েট করো, যখন এই ঘটনাটা ঘটেই গেছে আর তো কিছু করার নেই। ইউনজি এরপর ফিরে আসে আর এটা ভাবতে ভাবতে প্রচুর চকলেট খেয়ে নেয়। ও ভাবে যে ওর সাথেই কেন এমনটা হলো। ঠিক তারপরেই ওর ক্লাসের ক্লাসমেট জিয়ংজা ওকে ডিস্টার্ব করতে থাকে আর ওকে বলে, তুমি কেন এসব নিয়ে এত ভাবছো? পরের দিনও আবারও গেম খেলতে যায়, কিন্তু এবারও একা। এবারও সত্যি সত্যি বন্ধু হিসেবেও জিউনকে মিস করতে শুরু করে। তাই পরের দিনও জিউনের সাথে দেখা করে ওরই ক্যাফেতে। ওকে ডেকে সরি বলে। আর তারপর জিউন বলে, আমরা সবকিছু আবার নতুনভাবে শুরু করতে পারি না? তার থেকে বরং ব্রেকআপ করে নিই। আমাদের এই রিলেশনটা হওয়া সম্ভব নয়, কারণ আমি সত্যিই বদলে গেছি। আমি জানি না আমি কতদিন এরকম ছেলে রূপে থাকবো। তাই আমি তোমাকে কোনোভাবে কষ্ট দিতে চাই না। আমি বুঝতে পেরেছি আমি একটা সেলফিসের মতন বিহেভিয়ার করছি। তাই তোমারও অধিকার আছে স্বাধীনভাবে বেঁচে থাকার, নিজের জীবনকে চালনা করার। এসব শোনার পর ইউনজে বলে, ঠিক আছে চলো আগে আমরা গেম খেলতে চাই, অ্যাটলিস্ট বন্ধু হয়ে তো থাকতে পারি। তাই ওরা আবারও গেম খেলতে যায়। ওরা দুজনে খুব ভালো গেম খেলে। ইউনজে যত না ভালো গেম খেলতো তার থেকে বেশি ভালো জিউন গেম খেলে সমস্ত দুশ্মনকে গুলি করে মেরে দেয়। এটা দেখে ইউনজে অবাক হয়ে যায়। ইউনজে বলে, প্রথমে আমার খুবই খারাপ লেগেছিল, আমরা হয়তো প্রথমে দুজনেই মনে হয়েছিল হেরে যাব, অ্যাটলাস্ট বন্ধুত্বটা তো হলো। এরপর দুজনেই মজা করে গেম খেলতে থাকে। এদিকে আমরা দেখি ও জিহেকে। জিহে এদিকে ছোটবেলার ইয়ংসেওকের ছবিগুলো দেখে মনে মনে ফ্লাশ করতে থাকে। আর তোমরা এই গল্পের পার্ট 2 দেখতে আমার সঙ্গে থাকো।